নমস্কার বন্ধুরা, পারমিতার খানা খাজানার নতুন আর এক পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি KFC স্টাইলের চিকেন ফ্রাই রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। ছোট থেকে বড় সকলেরই কিন্তু KFCর এই চিকেন ফ্রাইটা খুবই পছন্দের হয়, কিন্তু সব সময় মার্কেট যাওয়া সম্ভব হয় না, কিংবা সব জায়গায় কিন্তু এই KFCর চিকেন ফ্রাই অ্যাভেলেবেলও হয় না। তাই আজকে খুব সহজ পদ্ধতিতে কিভাবে এই KFC স্টাইলের চিকেন ফ্রাই বাড়িতে বানিয়ে নেওয়া যায় সেটাই আপনাদের সাথে শেয়ার করব, যাতে খুব সহজভাবে সকলেই বাড়িতে এই KFC স্টাইলের চিকেন ফ্রাইটা বানিয়ে নিতে পারেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের এই চিকেন ফ্রাইয়ের রেসিপিটা। আশা করছি আপনাদের সকলেরই এই রেসিপিটা খুবই ভালো লাগবে। আমি এখানে প্রথমে 1 কেজি স্কিন সমেত চিকেনের পিস বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। এরকম স্কিন সমেত চিকেন ফ্রাইটা কিন্তু খুব ভালো হয়। যদি স্কিন পছন্দ না করেন তাহলে স্কিন বাদ দিয়েও চিকেন নিতে পারেন, তাতেও কোনো প্রবলেম নেই। আমি এই চিকেনটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি ম্যারিনেশনের জন্য কিছু ইনগ্রেডিয়েন্টস অ্যাড করব। তার জন্যে অন্য আর একটা বড় সাইজের বোল নিয়েছি। নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম 2 টিস্পুন সয়া সস, আর দিয়ে দেবো 2 টিস্পুন টমেটোর কেচাপ বা টমেটো সস। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, মানে 1/3 টিস্পুনের মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো 1/2 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, আর এখানে আমি দিয়ে দেবো 1 টিস্পুন গোলমরিচের গুঁড়ো, আর আমি এখানে দিয়ে দেবো 1/2 টিস্পুন সাদা মরিচের গুঁড়ো, আর আমি এখানে একটা ম্যাগি মশলার প্যাকেটের পুরো প্যাকেটের মশলাটাই আমি এখানে দিয়ে দেবো। এই ম্যাগি মশলাটা দিলে কিন্তু যে কোনো রান্নাতেই বেশ স্বাদটা ভালো লাগে, এটা আমার পার্সোনালি চয়েস। আর এখানে দিয়ে দিলাম আমি স্বাদ মতো নুনটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আর এখানে আমি দিয়ে দেবো 1 টেবিল স্পুন আদা রসুনের পেস্ট। এবার সবকটা উপকরণ আমি চামচের সাহায্যে একটু মিশিয়ে নেব। তো দেখুন, সবকটা উপকরণ যখন ভালোভাবে মেশানো হয়ে গেছে, আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি চিকেনের পিসগুলো দিয়ে আমি ভালোভাবে হাতের সাহায্যে মশলাগুলো চিকেনের চারপাশে লাগিয়ে নেব। আমি প্রথমে সবকটা চিকেনের পিস দিলাম না, কয়েকটা দিলাম, দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। দিয়ে সবকটা চিকেনের পিসই কিন্তু দিয়ে দেবো। দেখুন, সবকটা চিকেন পিসই কিন্তু ভালোভাবে মশলা মাখানো হয়ে গেছে। এবার এটা আমি চাপা দিয়ে মিনিমাম 1 ঘন্টা কি তার থেকে বেশি 2 ঘন্টা রেখে দেবো। এবার অন্যদিকে আমি আরও একটা বড় সাইজের বোল নিয়ে তাতে দিয়ে দিলাম 1/2 কাপ দুধ, আর আমি এতে অ্যাড করে দেবো 1 টিস্পুন ভিনিগার। এবার এই ভিনিগারটা একটা চামচের সাহায্যে ভালোভাবে দুধের সাথে মিশিয়ে নেব, যাতে একটা বাটার মিল্ক তৈরি হয়ে যায় বা ঘোল তৈরি হয়ে যায়। এইভাবে আমি মিশিয়ে নিয়ে 10 মিনিটের জন্য সাইডে দুধটা রেখে দেবো। আমি আবারও একটা অন্য প্লেট নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1.5 কাপ ময়দা। আমি এখানে ওজন হিসাবে 200 গ্রামের মতো ময়দা নিয়েছি। এবার এতে আমি অ্যাড করে দেবো 3 টেবিল স্পুনের মতো কর্নফ্লাওয়ার। আমি এখানে ময়দা আর কর্নফ্লাওয়ার দুটোই ব্যবহার করেছি। আর এখানে দিয়ে দিলাম আমি সামান্য পরিমাণে নুন, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো, আর সামান্য পরিমাণের গোলমরিচের গুঁড়ো। আর এখানে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণের আদা গুঁড়ো বা জিঞ্জার পাউডার, আর সামান্য পরিমাণের রসুনের গুঁড়ো। এই রসুনের আর আদার গুঁড়ো কিন্তু খুব সহজেই মার্কেটে পাওয়া যায়।
তো আপনারা চাইলে মার্কেট থেকে কিনে আনতে পারেন। আর যদি না থাকে তাহলে আপনারা এর বদলে একটু ম্যাগি মশলাও ব্যবহার করতে পারেন। আর যদি সেটাও না থাকে, কোনো কিছু না দিলেও চলবে, শুধু লঙ্কার গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো দিলেও চলবে। এবার সব কটা উপকরণ আমি ভালোভাবে চামচের সাহায্যে মিশিয়ে নিয়েছি। অন্যদিকে প্রায় 10 মিনিটের পর দেখুন আমাদের ঘোল বা বাটার মিল্ক কিন্তু একদম রেডি। এবার এর মধ্যে আমি একটা ডিম ফাটিয়ে দিয়ে দিলাম। এবার এই ডিমটা ভালোভাবে আমি চামচের সাহায্যে ফেটিয়ে নিয়ে ঘোলের সাথে মিশিয়ে নেব। দেখুন আমাদের ঘোল বা বাটার মিল্ক আর ডিমটা একসাথে ভালোভাবে মিশে গেছে। তো প্রায় 2 ঘন্টা পর আমি আপনাদেরকে মেন প্রসেসটা দেখাচ্ছি যে কিভাবে এর কোটিংটা করতে হবে। তার জন্য আমি প্রথমে একটা চিকেনের পিস নিয়ে নিলাম। নিয়ে প্রথমে যে ময়দাটা রেডি করে রেখেছিলাম, ময়দা আর কর্নফ্লাওয়ারের মিক্সচারটা, সেটাতে আমি এটা চিকেনের পিসটা কোট করে নিলাম। দিয়ে এক্সট্রা ময়দাটা আমি ঝরিয়ে নিয়ে ডিমের গোলা যেটা আমি রেডি করেছিলাম তার মধ্যে চিকেনের পিসটা একবার এইভাবে হালকা হাতে ডুবিয়ে নিয়ে আমি আবারও ময়দার মিশ্রণের মধ্যে চিকেনের পিসটা দিয়ে ভালোভাবে আমি কোট করে নেব। চিকেনের পিস স্কিন সমেত নিলে কিন্তু এই যে প্রসেসটা রয়েছে এটা খুব সুন্দর হয়। দেখুন, দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে কোট হয়েছে। তো এইভাবে আমি আরও 2-3টে পিস রেডি করে নেব। তবে সব কটা পিস একসাথে রেডি করব না, কারণ ময়দা মাখিয়ে বেশিক্ষণ রেখে দিলে কিন্তু চিকেন ফ্রাইটা পারফেক্ট হবে না। তাই 2-3 পিস আমি রেডি করে নিয়ে আমি চিকেনগুলো ফ্রাই করে নেব। দিয়ে বাকি চিকেনগুলো ওইভাবে রেডি করে ফ্রাই করব। তো দেখুন আমি সেকেন্ড পিসটাও কিন্তু সেম প্রসেসে ময়দার মধ্যে কোট করে নিয়েছি। এইদিকে রিফাইন্ড অয়েল আমি খুব ভালো রকম গরম করে নিয়েছি। তেলটা ভালো গরম হয়ে যাবার পর আমি এর মধ্যে চিকেনের পিসটা দিয়ে দিলাম ভাজার জন্য। এই চিকেন ফ্রাইটা ডুবো তেলে করতে হবে, কিন্তু আমার তেলের পরিমাণটা একটু কম রয়েছে বলে আমি চামচের সাহায্যে চিকেনের ওপর থেকে এইভাবে তেলটা একটু ছড়িয়ে ছিটিয়ে ভেজে নিচ্ছি। এবার আমি সেকেন্ড পিসটাও দিয়ে দিলাম। দিয়ে আমি মিডিয়াম টু লো ফ্লেমে চিকেনগুলো এপিট ওপিট করে ভেজে নেবো লাল লাল করে। বেশি হাই ফ্লেমে কিন্তু চিকেনগুলো ভাজা যাবে না, তাহলে চিকেনগুলো ভিতর থেকে কাঁচা থেকে যাবে আর বাইরে থেকে খুব তাড়াতাড়ি লাল হয়ে যাবে। তো দেখুন চিকেনগুলো আমার বেশ ভালো রকম ভাজা হয়ে গেছে। এবার এগুলো তেল থেকে তুলে নিয়ে আমি সাইডে একটা প্লেটে রেখে দিয়ে বাকি চিকেনগুলো এই একই রকমভাবে ভেজে নেব। তো দেখুন আমাদের KFC স্টাইলে চিকেন ফ্রাই একদম রেডি এবং আমি পরিবেশনও করে দিয়েছি। রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকার বেল আইকনটা প্রেস করে রাখার অনুরোধ রইল। তাতে আমি যখনই কোনো রেসিপি বা ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে। আর বাড়িতে অবশ্যই কিন্তু এইভাবে চিকেন ফ্রাই করে দেখবেন, আশা করছি আপনাদেরও দারুণ লাগবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।